ডিলিট হওয়া কিংবা ডিলিট করা টিকটক আইডি কিভাবে আপনারা ফিরিয়ে আনবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। প্রথম টিকটক অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। তারপর এই টিকটক অ্যাপসের ভিতরে দেখবেন নিচে ডাইন কর্নারে প্রোফাইল লেখা আছে। এই প্রোফাইলে আপনারা একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করা হয়ে গেলে আপনারা যদি নগদে ডিলিট করে থাকেন ওই আইডিটির প্রোফাইল কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে যদি আপনারা দেখতে পান তাহলে ভালো। এখানে ক্লিক দিবেন আইডির প্রোফাইলে। আমি আপনাদেরকে দেখাই, এই আইডির প্রোফাইলে ক্লিক দিবেন যেটা ডিলিট করছেন। তারপর জিমেল দিয়ে যদি খুলে থাকেন জিমেলে, নাহলে সিম দিয়ে যদি আইডিটা খুলে থাকেন সিমে কোড যাইব 6 ডিজিটের। কোডটি বসাই দিলে আপনারা সহজেই লগ ইন করতে পারবেন। ওই যে দেখেন কোড আসছে, কোডটি বসাই দিলে লগ ইন হইতো। আর এরকম যদি না থাকে আপনারা এখান থেকে যদি নাম্বার দিয়ে যদি আপনারা ট্রাই করেন তাহলে কিন্তু হবে না, ফেল মারবে, তাহলে কিন্তু ফিরিয়ে আনতে পারবেন না। ঠিক আছে, এইভাবে ট্রাই করে লাভ নাই। তো তার জন্য কী করবেন, এই যে দেখেন অ্যাড লেখা আছে, এই যে অ্যাডের উপরে ক্লিক করবেন প্লাসের পাশে। তারপর এখানে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনারা ইউজ জিমেল না ফোন নাম্বার, এখানে ক্লিক করলে কিন্তু জিমেলের উপর টাচ করতে পারবেন, তাহলে জিমেল শো করবে। আর নাহলে ফোন নাম্বার যদি করে দেন এই ফোন নাম্বার শো হইব। আপনারা এখানে ফোন নাম্বারটি বসিয়ে দিবেন। তো বসানোর পরে আপনারা এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন 6 ডিজিটের কোডের জন্য অপেক্ষা করবেন। এই 6 ডিজিটের কোডটি আপনারা এখানে অটোভাবে নিতে পারে কিংবা আপনারা বসাই দিতে পারেন, যেভাবে আসে ওইভাবে বসাই দিবেন। তো বসানোর পরে আপনারা এখানে নিচে লগ আউটে ক্লিক করবেন না, আপনারা এই যে উপরে এখানে ক্লিক করবেন। এখানে একটা টাচ করার পর আপনারা দেখতে পাবেন আপনার আইডিটি ফিরে আসছে। ঠিক আছে, চলে আসবে। এখন যদি প্রোফাইল চেক দেন তাহলে কিন্তু আইডিটি আপনি দেখতে পাবেন। এই যে দেখেন আইডিটি আমরা দেখতে পাচ্ছি। ভুলবশত কারণে ডিলিট করার সময় যদি এই ভিডিওগুলো যদি আপনার গাইডলাইন প্রবলেম দেখায়, এগুলা ঠিক হওয়া সম্ভব, এগুলা নষ্ট হবে না, ঠিক করা যায় অটোমেটিকলি। আপনারা 10-20 মিনিট পর দেখবেন ঠিক যদি না হয় তাহলে স্যাম্পল নিয়ে একটু আপনারা এই ভিডিওর উপরে ক্লিক করবেন। এই ভিডিওর উপরে ক্লিক করবেন, এই যে এইভাবে দেখেন আমি এটা ক্লিক করতেছি। নিচে এরকম লাল লেখা হয়, ভিডিও যদি শোনা হয় ওই লাল লেখার উপরে আবার ক্লিক করবেন। তো ওই ভিডিও যদি কোনো প্রবলেম দেখায় অটোমেটিকলি ঠিক হবে, যদি না হয় এরকম যদি হয় তাহলে যে গাইডলাইন নিচে একটা লেখা আছে, ওই যে আপনার ভিডিওটা শো করবে আপনার ভিডিওগুলো, ওই গাইডলাইন এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা একবারে নিচে চলে যাবেন, আস্তে আস্তে নিচে চলে যাবেন। আপনারা যে এখানে আসার পরে দেখতে পাবেন ইয়েস নো দুটো অপশন আসবে, আপনি ইয়েসে ক্লিক করুন। তারপর নিচে যে কোনো একটা অপশন দিয়ে দেন, আমি নিচে অপশনটা দিয়ে এখানে আমরা যে কোনো একটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। তারপর রাইট নাও লাগার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর আপনি কিছুক্ষণের ভিতরে দেখবেন আপনার ভিডিওগুলো সম্পূর্ণ প্রবলেম সলভ হয়ে যাবে। তারপর আপনারা সেই ভিডিওগুলো প্লে করে আগের মতো দেখতে পাবেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভিডিওতে অবশ্যই লাইক করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।